আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান। আমার বাড়ি বাংলাদেশ, ঢাকা বিভাগ, টাঙ্গাইল জেলা। আমি 16 মাস যাবৎ মালয়েশিয়াতে আসছি একটা কোম্পানিতে, সিংকং নিয়াম। কোম্পানির মেন অফিস হচ্ছে মালয়েশিয়া কাজাংয়ে। এখানে আমার বান্টিং এর একটা শাখা, সেখানে আমি কর্মরত ছিলাম। গত জুলাইয়ের মাঝামাঝি সময়ে আমাদের কাজ চলাকালীন, ওয়ার্ক চলাকালীন আমি কাজ করতে গিয়ে একটা মেশিনের মধ্যে হচ্ছে ময়লা জমছিল অনেক। বসের নির্দেশে সেটা আমি পরিষ্কার করতে যাই, এবং অপারেটর যে ছিল আমি তাকে বলেছি, তাকে দিয়ে মেশিন বন্ধ করানোর পরে আমি আবার তাকে ফটো তুলে পাঠাইছি যে মেশিন জ্যাম হয়েছে, আমি না বলা পর্যন্ত মেশিন ওপেন করবেন না। সে আমাকে কথা দিয়েছে আমি না বলা পর্যন্ত মেশিন চালু করবে না, সেটা বলছে। তারপরে হচ্ছে আমার কাজ শেষ না হওয়া পর্যন্তই তিনি মেশিনটা চালু করে দিয়েছে। তারপরে আমার এই যে ডান হাতটা সেখানে চলে গিয়েছিল। পরে আমি এখানে অনেক পছন্দ আঘাতপ্রাপ্ত হই। তারপরে আমাকে তাৎক্ষণিকভাবে কোম্পানির অ্যাম্বুলেন্স দিয়ে আমাকে বান্টিং হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তারা রেফার করে আমাকে কেল একটা হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে আমাকে কোম্পানির লোকজন যে আমাকে অপারেশন করাইছে। অপারেশন করানোর পরে সেখানে আমি 3 দিনের মতো সেখানে ছিলাম। পরে আমাকে রুমে নিয়ে আসা হয়। এখানে কন্টেনারে আমি উপরতলায় ছিলাম, অনেক প্রচন্ড গরম। আমাকে কন্টেনারে রাখার পরে তারপরে আমার হাতটা পছন্দ ধরে যায়। এখানে 3 দিন রাখার পরে তারপরে আমাকে আবার কেলে হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেওয়ার পরে আমার হাতটা তারা দেখার পরে কেটে ফেলার সিদ্ধান্ত নেয়। তারপরে আমার হাতটা কেটে ফেলে। তারপরে আমার যে ডকুমেন্ট গুলো ছিল হসপিটালের, সেগুলো আমি এখনো পাই নাই। বরং কি ছবি তুলতে চাইছি, সেটা আমাকে তুলতে দেওয়া হয় নাই, এবং কোনো কাগজপত্র আমাকে দেওয়া হয় নাই, পাইনি। এই বিষয়ে আসলে আমার বাংলাদেশে আমার বাবা নাই, শুধু মা আছে। আমি আমি আর্থিকভাবে আসলে একটু আছি। মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি, আমাকে ক্ষতিপূরণ সহ তিনি বাংলাদেশে যাওয়ার ব্যবস্থা করে দেন। আপনি যে এখানে কোম্পানিতে আঘাতপ্রাপ্ত হয়েছেন, তারপরে আপনাকে যে হসপিটালে নিয়ে যে ট্রিটমেন্ট দেওয়া হয়েছে, হসপিটালে আপনি কতদিন ছিলেন? হসপিটালে আমি যখন প্রথমভাবে আঘাতপ্রাপ্ত হই, যখন অপারেশন করে, তখন 3 দিনের মতো ছিলাম। পরবর্তী টাইমে যখন হাত কেটে ফেলে, তখন 5-6 দিনের মতো, 6 দিন এরকম, 7 দিনের মতো ছিলাম। মানে 3 দিন থাকার পরে আপনাকে আপনার কোম্পানির হাউসে নিয়ে আসছে। হ্যাঁ, হ্যাঁ, এখানে আপনি কোম্পানির হাউসে মানে থাকার ব্যবস্থাটা কেমন? আপনি যে যেভাবে ইনজুরি হয়েছে আপনার, আহ, সেই অনুযায়ী কি ওইখানে পর্যাপ্ত পরিমাণ মানে থাকার ব্যবস্থা ছিল আপনার জন্য? না, না, ট্রিটমেন্টের সেটা ব্যবস্থা না, ছিল? না, না, এখানে কন্টেনার, যারা কন্টেনার জানে, কন্টেনার সম্পর্কে যাদের ধারণা আছে, তারাই বুঝতে পারবে কন্টেনার কি জিনিস। আপনার কোম্পানির যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে, তারা কি আপনার রুমে এসে খোঁজ নিছে কিংবা আপনার ফোন টোন করছে? প্রথম যেদিন আমাকে নিয়ে আসছিল এখানে, ওই দিন আসছিল, আর একদিন আসছিল, 2 দিন টোটাল আসছে। আর আপনার ইনজুরিটা হয়েছে টোটাল কতদিন হয়েছে আপনার এই? টোটাল আপনার 1.5 মাসের উপরে হয়ে গেছে। 1 মাসের উপরে। তো আপনি এখন কি করতে চাচ্ছেন এখন? আপনি কি মানে ক্ষতিপূরণ চাচ্ছেন? এটা কি কোম্পানির অবহেলা ছিল আপনার যে ইনজুরি হয়েছে? হ্যাঁ, সেটাই, অবহেলা ছিল। কোম্পানির অবহেলা ছিল। আমার রুমে রাখার কারণে আমার হাতটা নষ্ট হয়ে গেছে। আপনি যদি সঠিক ট্রিটমেন্ট পাইতেন তাহলে হাতটা কাটা পড়তো না। কাটা পড়তো না। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে শুধু মা আছে। আপনার উপার্জন করার মতো আর না, ফ্যামিলি না, কেউ আর আছে? কেউ নাই, উপার্জন করার মতো ফ্যামিলিতে সেভাবে আর কেউ নাই। এখন আপনার ইচ্ছা চাওয়া হচ্ছে যে আপনি ক্ষতিপূরণ সহ আপনি বাংলাদেশে ভালোভাবে ফিরতে হ্যাঁ, চান। আমি ক্ষতিপূরণ সহ বাংলাদেশে ভালোভাবে ফিরতে চাই। যখন আমার ডান হাতটা নাই, যদি কিছু করে খেতে পারি, সেটার জন্য আমি ক্ষতিপূরণ দাবি করছি এবং সুস্থভাবে বাংলাদেশে ফিরে যেতে যাচ্ছি।